জানো বন্ধুরা, আমি এমন একজন শাশুড়িকে পেয়েছি যা আমি নিজেই গর্ব করি। কারণ আমি যদি সংসারে 50% কাজ করি, তাহলে আমার শাশুড়ি 80% কাজ করবে। আর এরকম শাশুড়ি পাওয়া কিন্তু বড় ভাগ্যের ব্যাপার, তাই না বলো? সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। যত ঝড় বৃষ্টি রোদ হোক না কেন, আমাদের কিন্তু কাজ করতেই লাগবে, তাই না বলো? আজ সকালে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যা কাজ করাই যাচ্ছিল না। তো এখন বাজে সকাল 8টা, আর আমি আর আমার শাশুড়ি মিলে প্রতিদিনের মতো বাসি কাজ করতে শুরু করলাম এখনই। তার আগে একটা কথা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। তো এখন দেখুন, আমার কথা বলতে বলতে কিন্তু আমার থালা বাসনগুলো ধোয়া একদম কমপ্লিট হলো। তারপর ঘরে কয়টা খালি বোতল ছিল, সেগুলো বোতল আমি জল ভরিয়ে নিব। তো চলুন, আমি জল ভরতে ভরতে তোমাদের কিছু আমার স্বপ্নের কথা বলি। জানো তো, আমার মনে এতগুলো স্বপ্ন যা তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো তো, আমাকে যখন আমার শ্বশুর বাড়ি থেকে কেউ গালি দিত, আমি সেদিনে ভাবতাম যে না, আমিও তোমাদের মতো করে ইনকাম করব। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তো তখন আমি ভাবলাম যে না, আমিও তোমাদের মতো করে ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়া ইনকাম করব। তারপর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে না, ভিডিও আপলোড করে ইনকাম করা কখনোই সহজ নয়। এখানে একটা জিনিস চাই বন্ধুরা, যে জিনিসটা না হলে কেউ কখনো সোশ্যাল মিডিয়ায় ইনকামই করতে পারেনি। আর সেই জিনিসটা হলো তোমাদের মন ভরা এবং বুক ভরা ভালোবাসা। তো আমি বেচারি শুধু একটা জিনিসই চাই তোমাদের কাছ থেকে, সেটা হলো তোমাদের বুক ভরা ভালোবাসা। তোমরা আমার উপর একটু দয়া করো প্লিজ বন্ধুরা। তোমাদের দয়া কৃপায় হয়তো আমি একদিন আমার স্বপ্ন পূরণ করব। হ্যালো এভরিওয়ান, এতক্ষণে কিন্তু আমি অনেক কাজ সেরে ফেলেছি, তোমাদেরকে কিছুই বলা হয়নি বন্ধুরা, প্লিজ মন খারাপ করো না। আমি কিন্তু সকালবেলায় রান্না ঠান্না করে খেয়েতে এখন আমি আরেকটা কাজ করতে চলে এলাম। সেটা হলো আমার কিছু জামা ছিল, তো সেগুলো আমি ধুয়ে শুকাতে দিলাম। তো চলো, আমি একটু বিরতি নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই দেখো, আমার শাশুড়ি কেঁচো বার করছে, কারণ আমার বাড়িতে একটা মুরগির বাচ্চা আছে, তো সেটাকে নাকি এই কেঁচো খাওয়াবে। আর জানো তো, আজ না বৃষ্টির কারণে আমাদের একটা কাঁচা কলার গাছ ভেঙে পড়ছিল, কিন্তু কাঁচা কলাগুলো এখনো খাওয়ার যোগ্য হয়নি, তাতেই ভেঙে পড়ছিল। আমাদের তো খুবই খারাপ লাগছিল, কারণ এইভাবে কলার গাছটা ভেঙে পড়বে আমরা কখনোই ভাবতে পারিনি। আর এদিকে দেখো, আমার শাশুড়ি দুপুরে রান্নার জন্য কিছু সবজি তুলছে। এরকম সবজি বাগান কিন্তু যার তার বাড়িতে হয় না বন্ধুরা। তো দেখুন, আমাদের আঙ্গিনার মধ্যে কত কিছু সবজি গাছ লাগিয়েছি। যেমন এখানে আছে চাল কুমড়ো, তারপর কাঁকরোল, তারপর পুঁই শাক। আর এদিকে দেখো কত বড় বড় গাছ। এই লঙ্কা গাছগুলো কিন্তু প্রচন্ড ঝাল হয়। আর এদিকে দেখো কত সুন্দর দুটো কাঁকরোল হয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 12টা, আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য চান টান সেরে নিলাম। তো আমার কিন্তু সাজুগুজু করা কমপ্লিট, আর আমি এখন একটু আমার বাবুকে বই পড়াবো। শোনো, বলো তো প্লাস কোথায়? ভাগ মাইনাস, আবার বলো তো ভাগ কোথায়? মাইনাস প্লাস। সো হ্যালো এভরিওয়ান, আমার ছেলের বই পড়ানো ভিডিও দেখতে চাইলে ইউটিউবে তুমি সার্চ করবে লিটিল বেইভব। লিটিল তো তুমি জানো, আর বেইভব নামটা আমি বলে দিচ্ছি, VAIBHAV। আমার বাবুর ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জানো তো, আমি এই ব্ল্যাক টেবিলটা না আমি টিকিট কেটে পেয়েছিলাম। আমাদের বাড়ির পাশে একটা মেলা হয়, তো সেই মেলায় এই জিনিসগুলো আসে, আর আমিও শখে টিকিট কাটছিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ভাত রান্না কমপ্লিট।
তো আমি এখন ভাতের মাঠটা ছেঁকে নেব, তারপর সবজিগুলো এক এক করে রেঁধে নেব। দিদি ভাইরা তোমরা ছোটবেলায় কে কে রান্না করেছিলে প্লিজ কমেন্টে বলো। আমি কিন্তু ছোট থেকে রান্না করে এসেছি। জানো তো আমি যখন ছোট ছিলাম তখন রোজ আমি রান্নাবাটি খেলতাম। ছোটবেলায় তোমরা কোন খেলাটা বেশি খেলছিলে প্লিজ কমেন্টে বলো। তবে আর একটা খেলা আমার খুবই পছন্দের ছিল, সেটা হলো বউরানী খেলা। বউ বউ সাজা আমার তো ভীষণই পছন্দের একটা খেলা ছিল। জানো তো আমি যখন রান্না করি তখন কিন্তু আমি এক চুলায় কখনোই রান্না করি না। তো এখানে দেখো আমি গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কিন্তু সবজিটা বানিয়ে নিয়েছি। তারপর আমি রান্না করার পর রান্নাঘরটা কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে রাখবো। তারপর যত কিছু রান্না করেছিলাম সবকিছু আমি এই টেবিলে এনে রেখে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, শেষে একটা কথা বলতে চাই, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।